হর্নেট 2.0 বাইকটি বাংলাদেশে লঞ্চ হয়েছে 24 সালের দিকে। আমি সেই বাইকটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব যে হোন্ডা হর্নেট 2.0 কীরকম, এর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে হোন্ডা হর্নেট 2.0 এটা লঞ্চ হয়েছে 2024 সালের দিকে। তো ইতিমধ্যে অনেক বাইক বাংলাদেশে চলতেছে এবং আমি এই বাইকটি প্রায় 5,000 কিলোমিটার চালিয়েছি। তো এই বাইকটি সম্পর্কে ইতিমধ্যে অনেকেই ধারণা পেয়েছেন। তারপর আমি আমার সাইড থেকে কিছু ধারণা বা এই বাইকটির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার অভিজ্ঞতা থেকে, এবং আমার দীর্ঘ 17 থেকে 18 বছর বাইক চালানোর অভিজ্ঞতা থেকে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি বাইকটির লুক। যদি বাইকটির লুক দেখাই, তাহলে বাইকটির সিঙ্গেল স্ট্যান্ডে বাইকটি দেখতে এরকম, যেভাবে দেখতে পাচ্ছেন। একটু যদি ফুল ভিউ দেখাই, তাহলে সিঙ্গেল স্ট্যান্ডে দেখতে এরকম। এবং এই বাইকটিকে যদি আপনি ফ্রন্ট থেকে দেখতে চান, তাহলে ফ্রন্ট ভিউটা হবে এরকম। ফ্রন্ট ভিউ, সিঙ্গেল স্ট্যান্ডে ফ্রন্ট ভিউ। আমি ডাবল স্ট্যান্ড করেও দেখাবো। সিঙ্গেল স্ট্যান্ড ফ্রন্ট ভিউ, আমি বিস্তারিত বিষয়গুলো পরে আসতেছি। আগে আমি একটু ভিউটা দেখিয়ে নিচ্ছি যে ভিউটা দেখতে কীরকম। দুই পাশ থেকে দেখিয়ে নিচ্ছি, একটা হলো ওই পাশের আর একটা এই পাশের। সিঙ্গেল স্ট্যান্ড ভিউ দেখলেন। আমি এবারে একটু ডাবল স্ট্যান্ড ভিউটা দেখাই। ডাবল স্ট্যান্ডে বাইকটি দেখতে কীরকম লাগবে। ডাবল স্ট্যান্ডে বাইকটি দেখতে এরকম, ফ্রন্ট সাইডটা এরকম লাগবে, আর সাইড দিয়ে এরকম লাগবে। হ্যাঁ, আর রিয়ার সাইড দিয়ে লাগবে আপনার এরকম দেখতে। এটা হলো পিছন সাইড, এটা হলো পিছন সাইড। এটা ডাবল স্ট্যান্ডের ভিউটা দেখাচ্ছি আমি। এটা হলো লেফট সাইড, ডাবল স্ট্যান্ড লেফট সাইড। এরপরে আসি বাইকটির আপনার কালার নিয়ে যদি কথা বলি, তাহলে বাইকটির কালার এরকম। আমি যে বাইকটি ইউজ করতেছি সেটার কালার হলো ব্ল্যাক এবং রেড স্টিকার। তো এখানে এটা গ্লোসি এবং আপনার ম্যাটের কম্বিনেশন আছে। এইখানে ট্যাঙ্কের এই অংশটা দেখেন, এই অংশটা কিন্তু গ্লোসি, দুই পাশের এই অংশটা গ্লোসি, মাঝখানে এটা হলো কার্বন ফিনিশ দেওয়া, এবং এটা মোটামুটি আপনার অমসৃণ, ঠিক আছে। এটা মোটামুটি ভালোই, শব্দ শুনে বুঝতে পারতেছেন। আর এরপরে হলো আপনার সাইডে এটা হলো ম্যাট ফিনিশ, এগুলো সব ম্যাট ফিনিশ, ঠিক আছে। ওই পাশের যেগুলো আছে এই অংশগুলো ম্যাট ফিনিশ সবগুলো। আর এখানে যে ইয়াটা আছে আপনার মাডগার্ডটাও এরকম একটা কালার, এখানে কোনো স্টিকার লাগানো নাই, এখানে জাস্ট একটা কালারই। এই হলো বাইকের কালার। আর পিছনেও যেটা আছে, পিছনের যে কালারটা, এখানে টেইলে যে কালারটা আছে এটাও ব্ল্যাক, এখানে কোনো অন্য কোনো কালারের কোনো কম্বিনেশন নাই। এখানে যেটা আছে বাইকের আপনার যেটা স্টক মাডগার্ড, এটাও আপনার ব্ল্যাক কালার, তবে এটাও আপনার কার্বন ফিনিশ করা। আর এটা হলো ম্যাট কালার। বাইকটির মিটারটি হলো দেখতে এরকম, ছোটোখাটো একটি মিটার, তবে খুব ইনফরমেটিভ। মিটারে যথেষ্ট তথ্য আছে। যেমন উপর থেকে যদি দেখি, এখানে অ্যাক্সেলেটর যে অপশনটা আছে, অ্যাক্সেলেটরের রেঞ্জ 0 থেকে 11। এরপরে এই মিটারের টাইম আছে, এবং ট্রিপ এ, ট্রিপ বি, ট্রিপ বি, এছাড়া নর্মাল যে অপশন থাকে, এবং ব্যাটারি চার্জ দেখা যায়, কিলোমিটার পার আওয়ার দেওয়া দেখা যায়। আর এরপরে হলো এখানে আপনার গিয়ার ইন্ডিকেটর, যেমন আমার এখানে গিয়ার দেওয়া নেই, এই জন্য এন দেওয়া, আর যদি গিয়ার দেওয়া থাকে 1 2 3। এরপরে ফুয়েল ইন্ডিকেটর যেটা আছে। এরপরে হলো আপনার এখানে মিটারে আরও শো করতেছে যে সাইড স্ট্যান্ডে যদি দেওয়া থাকে, তাহলে এখানে এই সুইচটা জ্বলে উঠবে, অর্থাৎ নোটিফাই করবে যে কিভাবে আপনি মানে এই সাইড স্ট্যান্ডটা ফেলে রাখছেন। এরপরে এবিএস এর লাইট আছে, ইন্ডিকেটর আছে। আর এখান যে গিয়ার যেহেতু নিউট্রালে আছে, এই জন্য এন দেওয়া আছে। এটা হলো মোটামুটি আপনার মিটারের অবস্থা। তবে মিটারটি যথেষ্ট ইনফরমেটিভ। এখানে মিটারটি ছোট হলেও এটা আপনার নেগেটিভ মিটার হওয়ার কারণে এটা স্পষ্ট দিনের বেলা দেখা যায়। এটা হলো মিটার। নেক্সট আসি বাইকটির সাসপেনশন নিয়ে। সামনে এবং পিছনে যদি সামনের অংশের কথা বলি, তাহলে এখানে ইউএসডি সাসপেনশন। এই দুটো হলো ইউএসডি সাসপেনশন। হ্যাঁ, জাস্ট এরকম ইউএসডি সাসপেনশন। এটা হলো ইউএসডি সাসপেনশন, দুই পাশে দুইটা ইউএসডি সাসপেনশন। আর পিছনে হলো মনোশক, পিছনে রিয়ার হলো মনোশক সাসপেনশন। এখানে এটা এই যে ভিতরে যেটা দেখা যাচ্ছে, এবং এটা মোটামুটি বড় সড়ো। হ্যাঁ, এটা হলো রিয়ার আপনার মনোশক সাসপেনশন। এটা হলো বাইকের আপনার হর্নেট 2.0 আপনার সাসপেনশন। এরপরে যদি বাইকটির আপনার ব্রেকিং নিয়ে কথা বললে, এই বাইকটিতে দেওয়া আছে আপনার সিঙ্গেল এবিএস ফ্রন্ট সাইডে আপনার সিঙ্গেল। আর এটা হলো নিশান ক্যালিপার্স আপনার ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে নিশানের। আর এখানে এটা হলো আপনার এবিএস, আর এটা হলো আপনার যে 3.5 mm এর আপনার ডিস্ক ব্রেক। 3.5 mm এখানে লেখা আছে খোদাই করে, 3.5 mm। এটা হলো আপনার
ফ্রন্ট সাইডের ব্রেকিং সিস্টেম। আর রিয়ার ব্রেকিং সিস্টেমের কথা যদি বলি তাহলে এখানে সিঙ্গেল আপনার এখানে এবিএস নাই এবং এখানে ট্রাকশন কন্ট্রোলও নেই। এখানে জাস্ট একটি ডিস্ক ব্রেক দেওয়া আছে, তবে এটাও নিশানের, সামনেটাও নিশানের, এটাও নিশানের। এইটা হলো বাইকের আপনার ব্রেকিং সিস্টেম। হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটির সবগুলো লাইটই হলো এলইডি। এখানে প্রত্যেকটি লাইট এলইডি, সাইড লাইট এবং টেইল লাইট এবং ফ্রন্ট লাইট সবগুলো এলইডি এখানে দেখতে পাচ্ছেন। এবং সাইড লাইটটা দেখেন, ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু অনেক বড় সড়ো এবং মোটামুটি দেখতে ভালোই সুন্দর লাগে, এই যে এলইডি। আর এই সাইডেরটাও দেখেন, এটাও কিন্তু এলইডি। হ্যাঁ, এই দুটোই হলো এলইডি। আর এখানে হলো হেডলাইট, হেডলাইট হলো এরকম। হ্যাঁ, হেডলাইটটাও পুরোটা এলইডি। এখানে দুইটা ডিআরএল আছে, দুই পাশে দুইটা ডিআরএল, যেটা এখন আমার বাইকটি মানে স্টার্ট অবস্থায় নেই বিধায় ডিআরএল দুটো জ্বলে আছে। আর যদি স্টার্ট অবস্থায় রাখি তাহলে পুরো লাইটটা জ্বলে উঠবে। আমি একটু জ্বালিয়ে দেখাই। হ্যাঁ, এই যে পুরো হেডলাইটটা কিন্তু এখন জ্বলে উঠছে। আর যদি আপনি ডিপার দিতে চান তাহলে ডিপার দিলে এরকম, ডিপার দিলে এরকম হবে। আর ডিপার দিলে এরকম। আর হলো যদি বাইকটির আপনি একটা হ্যাজার্ড সুইচ আছে, হ্যাজার্ড সুইচ যদি অন করি তাহলে দেখতে এরকম আপনার এই যে, হ্যাঁ, চারটা লাইটই তখন জ্বলবে, এই পাশেটা এই পাশেটা চারটা লাইটই তখন জ্বলবে। বাইক ব্যবহার করতে হলে বাইকের সুইচ অনবরত 4টা 5টা আঙ্গুল দিয়ে সবসময় বাইকটার সুইচগুলো টাচ করতে হয়। তো এইবার আমি দেখাবো এই হর্নেট 2.0 যে বাইকের সুইচগুলো। প্রথমে যেটা আছে আমি এখানে এটা দেখাতে যাচ্ছি, এই যে টার্নিং লাইটের সুইচগুলো মোটামুটি ভালোই আছে, প্রিমিয়াম বলবো না, বাট মোটামুটি ভালো। এটা হলো আপনার ওই যে হেডলাইট আপ এবং লো, হাই এবং লো, হাই এবং লো। এরপর হলো আপনার এখানে হর্ন সুইচটা এরকম এখানে দেওয়া আছে। হ্যাঁ, এরপরে হলো আপনার এখানে একটা সুইচ আছে যেটা হলো আপনার ওই যে ডিপার, আমরা পাস লাইট বলি, পাস লাইট, এটা পাস লাইটও বলে থাকি অথবা ডিপারও বলে থাকি। এটা দিলে হেডলাইটের আলোটা আপনার ওই যে অপোজিট থেকে যে আসবে, অথবা যদি আমরা সাইড যেতে চাই তাহলে এটা আমরা সাইড নিতে পারবো ওখান থেকে। এরপরে এই অংশে যদি দেখাই এই সাইডে, তাহলে এখানে ইঞ্জিন কিল সুইচ আছে, ইঞ্জিন কিল সুইচ, অর্থাৎ আপনি চাইলে ইঞ্জিন কিল সুইচটা ইউজ করতে পারবেন। এরপরে হলো হ্যাজার্ড সুইচ, এটা যদি অন করেন তাহলে হ্যাজার্ড লাইটটা অন হবে। এটা হলো ওয়ান, এটা হলো ওয়াপ। এটা যখন দেন তখন দিবেন, তখন এটা অন করলে এই যে 4টা লাইট জ্বলবে তখন, এই যে সামনের 4টা লাইট এবং এই পিছনের 4টা লাইট, এই পিছনের 4টা লাইটও তখন জ্বলবে, পিছনের এই 4টা লাইটও জ্বলবে। ঠিক আছে। আর এরপর হলো ব্রেক করলে বা ক্লাচ ধরলে পিছনের হেডলাইট এটা জ্বলে, এটা তো আমরা সবাই জানি। এটা হলো মোটামুটি বাইকের এই সুইচগুলো। বাইক চালাতে গেলে বাইকের ক্লাচ ধরতে হয় এবং ক্লাচ ধরা মোটামুটি একটি কষ্টের কাজ। তো এই বাইকটিতে দেওয়া হয়েছে আপনার স্লিপার ক্লাচ, এই যে এটা হলো স্লিপার ক্লাচ। তো এই হোন্ডা কোম্পানি ক্লেম করে যে স্লিপার ক্লাচ থাকার কারণে ক্লাচ সিস্টেমটার ভিতরে একটা প্রিমিয়াম ফিল আসে, এবং আমি চালিয়ে যেটা বুঝেছি মোটামুটি ভালোই এটা, কিন্তু খুব একটা হাতের উপরে প্রেশার যায় না এবং মোটামুটি ভালোই স্মুথ। একটি বাইকের গুরুত্বপূর্ণ বিষয় হলো টায়ার, টায়ার সাইজটা বিশাল একটা ম্যাটার করে। তো এই হোন্ডা হর্নেট 2.0 এর ফ্রন্ট টায়ার, এটা টিউবলেস এবং এটার টায়ার সাইজ হলো 110/70, 110/70 17, 110/70/17। হ্যাঁ, এটা হলো আপনার ফ্রন্ট সাইডের টায়ার। আর রিয়ার টায়ারের সাইজ হলো 140/70। হ্যাঁ, এটা হলো আপনার রিয়ার টায়ার এবং এই টায়ারটা কিন্তু ভালোই মোটাসোটা এবং বড় সড়ো। হ্যাঁ, এই টায়ারটি ভালোই মোটা। পিছনের টায়ারটি অন্যান্য বাংলাদেশের যে বাইকগুলো আসে তার তুলনায় এই টায়ারটি দেখেন যথেষ্ট মোটা। হ্যাঁ, এবার এটা এমআরএফ এর টায়ার দেওয়া আছে। এই বাইকটিতে আছে 184 সিসির একটি ইঞ্জিন, শক্তিশালী ইঞ্জিন। এর পূর্বে যে বাইকটি ছিল এটা সম্ভবত 155 বা 165 সিসি ছিল হর্নেট। আর এটা হলো 184 সিসির একটি শক্তিশালী ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি যথেষ্ট রিফাইন এবং খুব স্মুথ। আর এই ইঞ্জিনে একটি ইঞ্জিন কাউল আছে, এটা ইঞ্জিন কাউলটা, এটা হলো আপনার ইঞ্জিনের সামনে, এটা যেরকমভাবে এটার সৌন্দর্য বৃদ্ধি করে পাশাপাশি কাদামাটি থেকে ইঞ্জিনকে রক্ষা করে। এটা হলো ইঞ্জিন কাউল আর এটা হলো ইঞ্জিন। তো ইঞ্জিনটি হলো 184 সিসির। তারা 250 সিসি না দিয়ে কেন 184 সিসি দিয়েছে সেটা আসলে আমি বুঝি না, কিন্তু তারপরও হয় 150 থাকবে, নতুবা 250 থাকবে, অথবা 200 থাকবে, কিন্তু এটা 184। এটা তারাই ভালো জানে, যেহেতু হোন্ডা বাইক তৈরি করে এবং বাইক সম্পর্কে তারাই ভালো জানে এটা কেন তৈরি করছে। এই হলো মোটামুটি আপনার হর্নেট 2.0 এরকম। বিস্তারিত যতটুকু আমি সম্ভব হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আল্লাহ তার নিয়ামত দিয়ে সকলকে তার উপরে দয়া বর্ষণ করুক। সকলকে আল্লাহ হাফেজ।